এটা একটা অসাধারণ উত্তর। আমাকে খুশি করতে চাইলে ভারতবর্ষকে ভালোবাসো। এখন এই ভারতবর্ষটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার যে কিরকম ভারতবর্ষটা একটা দেশ কিন্তু দুটো না। আমাদের কনস্টিটিউশনে, ভারতীয় কনস্টিটিউশনে ফার্স্ট আর্টিকেলে বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। একটাই দেশ কিন্তু দুটো না। স্বামী বিবেকানন্দ যখন বললেন লাভ ইন্ডিয়া, আমরা তার অনুবাদ করলাম ভারতকে ভালোবাসো। আমরা দুটো নামে এই দেশকে উল্লেখ করলাম, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। কিন্তু স্বামীজি কি সত্যি সত্যি এই জিওগ্রাফিক্যাল যে ল্যান্ডটা তার সম্পর্কে বললেন? ওটা প্রশ্ন। কিন্তু আমরা যাবো দেখবো হিন্দু যত স্ক্রিপচার আছে, জৈনদের, বুদ্ধিস্টদের মাইথোলজিতে আমরা আরেকটা নাম দেখতে পাই, সেটাকে বলে জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপ পুরাণে যে 7টি মহাদেশের কথা বলা আছে তার মধ্যে জম্বুদ্বীপ একটা মহাদেশ। সংস্কৃত ব্যাকরণবিদ পাণিনি তিনিও জম্বুদ্বীপ শব্দটা ব্যবহার করেছেন। আর বিষ্ণু পুরাণে এসে তখন এই জম্বুদ্বীপটা হয়ে গেল ভারত। বিষ্ণু পুরাণ সেখানে এই ভারতের সীমানাটাকেও ব্যবহার বলছেন, বলতে গিয়ে বলছেন উত্তরম ইয়ৎ সমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিণাম বর্ষম তৎ ভারতম নাম ভারতী যত্র সম্প্রতি। যার মহাসমুদ্রের উত্তরে যে দেশটা, যে স্থানটা, আর হিমালয়ের দক্ষিণে যে দেশটি, যে স্থানটা, ওটাই হচ্ছে ভারতবর্ষ। এবং সেখানে যারা থাকে তাদেরকে বলা হয় ভারতী। ভারত নামটা এলো কি করে?